প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমরা অনেক ভাই বলে, ভাই আপনার বাড়ি কই, বাড়ি কই? আমার বাড়ি হইলো ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ জেলা, ফুলবাড়িয়া থানা, গ্রাম কমলাপুর। ভয়ের কিচ্ছু নাই। যারা ইসলামের পথে চলে তারা কোনো ভয় হয় না। যারা নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে আছে তারা কোনো ভয় হয় না। যারা মাথায় টুপি আছে তারা ভয় হয় না। ভয়ের কারণে একটাই, ভয় হয় না কি করে? তারা কোনো খারাপ কাজ করে না। তারা কোনো খারাপ জন্য লিপ্ত হইবে না, তার মনের একটা বিশ্বাস। তারা ভয় কি ভাবো? ভয় কার দিকে? ভয় ভাবো আল্লাহর দিকে। মৃত্যু একদিন না একদিন হবেই হবেই। মানুষ বলে আপনি জামাত ইসলাম করেন। আরে ভাই, আমরা দল এলাম ইসলামী, আমরা তো জামাত ইসলাম করবই। আল্লাহ পাক বলছে, তুমি যে কোনো কাজ করো না না করো, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছে আমরা ওইভাবেই চলি। আপনি দল করেন, ইসলামী করেন, খাবার খান, ইসলামী খাওয়ান, গড়তেন বাইরন, ইসলামী বাইরন। আমরা দল করি জামাত শিবির। কাউর চক্রান্তি দেখার জন্য না, একমাত্র আল্লাহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছে আমরা ওইভাবেই চলবো। আমরা জামাত করি কি? আমরা জামাতের হলো সদস্য, আমরা জামাতের এজেন্ট। এই যে জামাতের এজেন্ট, এটা আমাদের জামাতের এজেন্ট। আমরা জামাতের এজেন্টেন, আমরা সদস্যই আসছি, আমরা হালকা পাতলাই আসি নাই। আল্লাহ পাক বলছে যে কাজ করো, একবার নিয়ত মতো করে আসো। আমরা ওই জামাতের সদস্য হইয়া আমরা নিয়ত হইয়া দলের ভিতরে ঢুকছি। আমরা কোনো 10 টিয়ার ঘুষ খাওয়ার জন্য না, আমরা চাউলের কাঠের জন্য জামাত করি না। আমরাও একটা বাধা দিব জামাত করি না। আল্লাহ পাক খাওয়াইবো, বাধা তো আল্লাহ দিব, আল্লাহর দল করি। আমরা দেখবো ভালো হয়ে দেবে, এই দেশটা প্রচারিত করা যায়। আমাদের ইউনিয়নটা যে ভালোভাবে চলে, আমাদের ইউনিয়নে যে কোনো শয়তান না ঢুকতে পারে। আমরা জামাত করি, আমরা জামাতের বিরুদ্ধে খেজমত করছি। আল্লাহ পাক আমাদের এমপি দিছে জামাত ইসলাম। আমাদের এমপি হলো জামাত ইসলামের, আমাদের এমপি হলো কামরুল হাসান মিলন সাহেব। আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের এমপিও 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। এই খারাপ কাজ করবা যাবো কি সময়? 5 ওয়াক্ত নামাজ পড়া পরে যে 5 বার ওযু করবো, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলে, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যার ভিতরে গুনাহ নাই তার ভিতরে শয়তান নাই। একবার শয়তান দেখা যায়, এক সময় এক নবীর কালে শয়তান রাস্তা দিয়ে হাইটে দিতেছে। শয়তান রাস্তা দিয়ে হাইটে যাওয়ার পরে শয়তানের হাতে হলে টুকরা চাবি। অনেক ফেরেশতা রাস্তায় দাঁড়াইছে, এই শয়তান দাঁড়াও, তোমার হাতে টুকরা চাবি কে? চাবিতে টুকলা, আবার এই চাবি যে অনেক কালারের, একটা পুরান, একটা নতুন, একটা অর্ধেক পুরান, একটা স্বাভাবিক নতুন। কয় যে চাবিটা হইলো নতুন, ওই চাবিটা তো মনে করো আমি ব্যবহারই করি। আর যে চাবিটা হইলো, যে চাবিটা নতুন, ওটা আমি ব্যবহারই করি না। কয় কে ব্যবহার করো না? কয় ওই চাবিটা ওই যে একদিন যে ব্যবহার করছি, ও আর কোনো মসজিদে যাই না, নামাজ পড়ে না, ওর জন্য কি করে না চাবি ব্যবহার করবো? ওই আড্ডা জোয়ার দেখ না পুরান। ওইটা হইলো যে একদিন চাবি মারি, এক ওয়াক্ত নামাজ পড়ে, আর ওয়াক্ত পড়ে না, আর ওয়াক্ত নামাজ পড়ে, আর দেখ পড়ে না। ওই যে আরেকটা যে আটটু পুরান, ওই চাবিটা আমি ব্যবহার করি। আজকে চাবিটা ব্যবহার করে দিলাম, এই শুক্রবারে নামাজ পড়ে, আবার সামনে শুক্রবারে নামাজ পড়ে, মাঝে নামাজ পড়ে না। কয় আড্ডা যে নতুন, একবারই নতুন দেখা যায়। কয় যে জিনিস ব্যবহার সবসময় করে নতুনই থাকে, ওটা ব্যবহার কাগজ জন্য করো। ওই ব্যবহার করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যে মাগরিবের আগে ব্যবহার করি, জোহরের আগে ব্যবহার করি, কোনো কাজ হয় না। ওরা নামাজ পড়তেই যায়। ওরা কোনো শয়তান নিয়ে মার্কা মুসলমান না, ওরা অরিজিনাল আল্লাহ পাকের মুসলমান। আল্লাহ পাক বলছে এই রাস্তায় তুমি যাবা, অরিজিনাল ইমান লয়ে যাইবা। কে মৃত্যুকে জ্বর কো বৃষ্টি কো বাইসা আল্লাহর পথে গেলে ওইভাবেই যাইতে হবে। আমরাও আল্লাহর পথে যাই। এই সারা বিশ্বের মুসলমান করে একটা দাওয়াত দিয়ে আমরা আল্লাহর পথে রাস্তায় আসি। কে মারবো, কে মরবো,
কে রাখবো কে বাঁচবো এটা জানি না, একমাত্র আল্লাহ পাক রাখবো, আল্লাহ পাকে মৃত্যু দিবে, একমাত্র আল্লাহ পাকই রাখতে পারে। আপনাদের বাংলাদেশের মুসলমান করে বলি, আসেন আমরা ইসলামের প্রতি চলি, কারণ চোখরাঙ্গের জন্য চলি না। কে আমাদের মারবো, কে আমাদের কি করবো, কে আমাদের কাল্যাগড় বাজার আটকাবো, কে আমাদের ফুলবাড়িয়া থানা আটকাবো, কোনো আমি ইউনিয়ন পরিষদে আটকাবো, ওটা আমরা দেখার জন্য না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ পরিচালনা করছে, একমাত্র আমরা ওভাবে দেশ পরিচালনা করব। হযরত মুহাম্মদ মক্কাতে মদিনা যেভাবে দাওয়াত দিতে গেছে, একমাত্র আমরা দাওয়াত দিতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিহাদে নামছে, একমাত্র তোমরা বাংলাদেশের মুসলমান জানিয়ে রাখো, আমরা ওভাবে জিহাদের ভিতরে ঝাঁপাই পড়বো। পুরো চোখের মধ্যে রক্তদান করো না। হযরত মুহাম্মদ যদি ভালো হতে যেভাবে গেছে, একমাত্র অরিজিনাল ইমানদারি ওই পথে আমরা যাবো। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।